ত্রিপুরায় চলছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আজ যুবরাজনগর ব্লকের ঢুপিরবন্দ লালছড়া 28 নম্বর পোলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ উঠল বিরোধী দলের প্রার্থী সহ কর্মীদের উপর। এমনটাই অভিযোগ করেছেন 12 নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী জয়জিৎ শর্মা। প্রার্থীরা যদি কেন বই থাকে আমি বিজেপি প্রার্থীরা মহিলা দিয়ে দেবে বেরো করেন আমি তো পারতাম বিজেপির যেটা বইটাও বিক্রি তখন তো প্রার্থী বলছে আট তারিখ আমার টোটাল বুথ কত লাতুগাঁও লালচড়া যে বুথ কেন্দ্রটা রয়েছে এখানে সিপিএমের একটু দবদবা, এখানে সমীরণ দাস রয়েছেন সিপিএমের এখানে ক্যাডার, উনি ওনার যারা প্রার্থীরা রয়েছেন সিপিএমের লাইন ধরেছে। তো একটা সিস্টেম আছে, যেমন আমাদের বিজেপির যারা রয়েছে ওনারা স্কুলের গেটের বাইরে রয়েছে যারা ক্যান্ডিডেট, আর 200 মিটার বাইরে আমাদের টেবিল রয়েছে। আমি যখন গেলাম যে ভিতরে বুথ কাস্টিং কী হচ্ছে দেখতে, তখন গেলাম, গিয়ে দেখছি লাইনে মানুষ দাঁড়ানো, আর লাইনের মধ্যে দিয়ে সিপিএমের যারা প্রার্থীরা রয়েছেন, মহিলা প্রার্থী, পুরুষ প্রার্থী, আমাদেরকে ভোট দেন এই সেই, মানে এখানেই বলছেন। আমি গিয়ে প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করলাম যে এখানে যে ভোট হচ্ছে এটার কোনো নিয়মকানুন আছে কি না, কীভাবে ক্যান্ডিডেটরা লাইনের মধ্যে দাঁড়িয়ে ওদের প্রচার করছে। আমাদের তো বিজেপির একজনও প্রার্থী নেই এখানে, আমাদের বিজেপির এরা তো গেটের বাইরে। এটা কি সিপিএম 25 বছর যেভাবে এই রাজ্যে ক্ষমতায় কায়েম করেছে, ওদের ভোট যেভাবে নিয়েছে, সেখানেও গিয়ে সন্ত্রাস করছে, এখানে গিয়ে মানুষকে ধমকাচ্ছে, সেখানে গিয়ে মানুষকে প্রভাবিত করছে যে সিপিএমকে ভোট দেওয়ার জন্য। তাই আমি প্রিসাইডিং অফিসে ডাকলাম, ডেকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কিভাবে, আপনারা দেখবেন আমার ভিডিওর মধ্যে যে মেম্বাররা ভোটাও, ওই মেম্বার দেখে ওরা তুলে দিয়েছে, তারপর বের করেছে স্কুলের বাউন্ডারি থেকে বের করেছে আমি বলার পর। বাকি জায়গাতে ঘুরছি, যখন আমার দক্ষিণ মহানগরে ঢুকা হয়নি, আমার উত্তরকালীতে ঢুকা হয়নি, বাগবাসাতে ঢুকেছি। এখানেও বাগবাসাতেও একটা ওয়ার্ডে নির্দল দিয়েছে, ওরাও এরকম চেষ্টা করছেন। প্রিসাইডিংকে বলে এসেছি যে ভোটার ওনাদের মত প্রকাশ করবেন, ওনারা ভোট দেবেন, যে দলকে ভালোবাসবেন সেই দলকে ভোট দেবেন। হ্যাঁ, আমি বিজেপির প্রার্থী হিসেবে আমার প্রচারের সময় অবধি যেটা ছিল আমি এটা প্রচার করি। এখানে হেমকান্তি নাথ রয়েছেন সিপিএমের, উনি 6 তারিখ আমাদের ভোট শেষ হওয়ার পর উনি রাত্র প্রায় 8টার সময়, উনি এখানে উকিল পয়সা আছে, উনি রাত্রে 8টার সময় বেরিয়েছেন দক্ষিণ গঙ্গানগরে উনি ডোর টু ডোর করতে, যেখানে নির্বাচন কমিশনার গাইডলাইন করেছেন যে বিকেল 4টা অবধি 6 তারিখে এখানে ভোট প্রচার হবে। উনি রাত্রে 8টার সময় দক্ষিণ গঙ্গানগরে, আপনাদের মিডিয়ার কাছে হয়তো বা ফুটেজ আছে, আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে, মানুষ ওনাকে ধরেছে জনগণ যে আপনি কেন অন্ধকারে টাকা বিলি করছেন। সিপিএম টাকা বিলি করে ভোটের লাইনে দ্বারা মানুষকে প্রভাবিত করে, যে যেন তেনভাবে জেলা পরিষদের জয়ী সভাকে হারাতে হবে, পঞ্চায়েত সমিতির যারা আমাদের প্রার্থীরা রয়েছে ওদেরকে হারাতে হবে, যারা ওয়ার্ডের মেম্বাররা রয়েছেন ওদেরকে হারাতে হবে। তো এটা সিপিএম 25 বছর করে আসছে, এইবার আমি এটা করতে দেব না। গ্রামের সরল সহজ মানুষ ওনারা ওনাদের মতদান করছেন না, আমরা বিজেপি কাউকে বলছি যে ভোট দেবেন, বিজেপিকে দেন, আমরা এটা বলছি না। এখন ফ্রিভাবে মানুষ ভোট দিতে চাইছে, কিন্তু সিপিএম এখানেও এই জিনিসটা করছে। আপনি